গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো কি সুন্দর রোদ দিয়েছে আজকে। চলো এখন একটু উপরে যাব, উপরে কাজ আছে, মানে কি গাছে একটু জল দেব। চলো গাছে জল দেব। দেখেছো কি সুন্দর রোদ দিয়েছে, আর ভালো লাগছে দেখতে না, আকাশটা পুরো মনে হচ্ছে পুজো পুজো মনেই হচ্ছে। চলো ছাদে দরজা খুলবো, তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার। দেখো গতকাল রাত্রে মনে হয় বৃষ্টি হয়েছিল, আজকে তো চতুর্থী। দেখো কত সুন্দর লাগছে, আজকে শুক্রবার, আজকে হচ্ছে চতুর্থী। খুব সুন্দর লাগছে আকাশটা, শুধু দেখো। ওই জন্য আমি ছাদে আসলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। দেখো শুধু আকাশটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। এই হচ্ছে পুজোর আকাশ। আরও সুন্দর থাকে যেহেতু মেঘ আছে, এখনো বৃষ্টি হবে, সেই কারণে কিন্তু সেই সৌন্দর্যটা কিন্তু ধরা পড়ছে না এখনো। সবে এখন 11:30 বাজে, এমন কিছু বাজে না। সকাল হলে মনে হয় আরেকটু ভালো লাগতো। তো আমি এখন এসেছি ছাদে, তো এটাই দেখাচ্ছি। কিন্তু জল জমে আছে দেখো ছাদে, মানে গতকাল রাতে হয়তো বা বৃষ্টি হয়েছিল, তো শুয়ে পড়েছিলাম, বলতে পারবো না। দারুণ লাগছে, দারুণ। ও একটা পুজো পুজো ভাইবস একটা, দেখো চারিদিকে ইয়ে বাজছে, চতুর্থী তো না, সুন্দর লাগছে। চলো গাছে জল দেবো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে, গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো কত বড় হয়ে গেছে সব। আর এটা কেটে দিয়েছি, এই যে এইটুকু হচ্ছে, এখন দেখা যাক কি হয়। এই অবধি এসছে, কোনো গাছে অনেক ফুল হয়েছে, ভাল লাগছে, আরো কুড়ি আছে, ফুল হবে। দেখো কি অবস্থা ছাদে, মানে রোদেতে না গাছগুলো একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এখন ভালো করে জল দেবো, আবার তাজা হয়ে যাবে। চলো রাখছি, তারপরে কথা বলবো। মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে কাজ চলছে, এরই মধ্যে প্যান্ডেল হচ্ছে, এরই মধ্যে লাইটিং, কালকে গতকাল রাতে দিয়েছিলাম তোমাদের শর্টসে একটা, কিভাবে লাইটিং হচ্ছে। তো আর সকালটা দেখাচ্ছি, কত ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে। চলো এবার নিচে চলে যাই, সব কিছু হয়ে গেল, এবার নিচে যাব। চলো অনেক কাজ বাকি, আবার পরে কথা বলবো। দেখো বন্ধুরা, এই পুজোর আগে কিন্তু এইসব কিন্তু পরিষ্কার করতে হয়, দেখতে পাচ্ছ কত নোংরা। এই দেখো কি অবস্থা, দেখেছো? এগুলোকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ পুজোর আগে দেখো ভগবানও আসবে, আর নিজেরা পুরো ভালোভাবে থাকবো, আর বাড়িঘর নোংরা দেখতে তো বাজে লাগে না বলো? এই দেখো, এই জন্য আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা লাস্ট আমার, এর আগে এমনি রোজই পরিষ্কার করি, কিন্তু তা হলেও পুজোর মধ্যে একটু সুন্দর করে পরিষ্কার করে নিলে দেখতেও ভালো লাগে। পরিষ্কার করে তারপরে আবার তোমাদেরকে দেখাবো লাস্ট ফিনিশিং সব। রাখছি, হ্যাঁ, কাজ করে নিতে পারে, এক হাতে মোবাইল ধরে না এইভাবে কাজ করা যায় না, অসুবিধা হয়। চলো স্কচ ব্রাইট দিয়ে না এইভাবে ঘষে ঘষে দিলে না, এই যে একটা কালো কালো দেখবে একটা ভাব এসে গেছে, এইটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে, মনে হবে যেন নতুন একদম। দেখতে পাচ্ছ? এই দেখো যে কালো কালো একটা দেখতে পাচ্ছ, এগুলো হয়ে গেছে। হ্যাঁ, এটাই যে স্কচ ব্রাইট আর এই দিয়ে করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই পুরো সমস্ত দরজা কিন্তু করব। এই যে এই দেখো সব পুরোটা করে ফেললাম, এই দেখো। দেখো কি সুন্দর করেছি, পুরো রং করেছি, কমপ্লিট করে দিলাম। এবার ওই দরজাগুলোও করবো, সব আছে ওই পাশের দরজা হচ্ছে, সব আজকে সব কমপ্লিট করব। আজকে সব ধোয়া পাখা সব করবো একদম। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা, এই ঘরেরটাও পুরো কালো কালো, পুরো একদম দেখতে পাচ্ছ, পুরো কালো একদম। এই যে দেখে ছাপ ছাপ, এই যে এই দাগগুলো পুরো উঠে একদম চকচক করবে একদম। দেখো একদম চকচক চকচক করছে, এই দেখো সব পরিষ্কার করে দিলাম।
সমস্ত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করছি পুজোর আগে, জানোই তো সমস্ত কিছু দেখো, খাটের তলা টলা এই দেখো সব পরিষ্কার করছি, মোছামুছি এই কমপ্লিট করলাম। দেখো খুব সুন্দর করে পরিষ্কার করেছি খাটের নিচটা, এই দেখো এবার এগুলো সব ঢুকি। দেখো এইগুলো সব খাটের নিচেই থাকে, ঢুকিয়ে দেবো। এবার চলো কাজ করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখাবো। বন্ধুরা খাটের নিচটা দেখো কত সুন্দর করে সব পরিষ্কার করে দিলাম জিনিসপত্র ঢুকিয়ে। চলো এই দেখো বন্ধুরা, এটা নিয়ে এসেছি, এটা আজকে এবার কাটবো, আজকেই ঘর মুছবো এটা দিয়ে। দেখো বেশ সুন্দর, আমি ঠিকই করেছিলাম মহালয়ার পরে এটা ভেঙে ফেলবো। এই দেখো দেখো বন্ধুরা, নতুন যে ঘর মোছাটা নিয়ে আসলাম, এখন কিন্তু সেটা দিয়ে আমি সমস্ত ঘর মুছে নেব। দেখতে পাচ্ছ এটা নষ্ট হয়ে গেছিলো, তো ওই জন্য নতুন কিনে নিয়ে আসলাম। বেশ ভালো বুঝলে এটা, এই দেখো দেখতে পেয়েছো বন্ধুরা, এই দেখো এটা বেশ অনেকটা মোটা, তো বেশ একসাথে না এরকমভাবে চলে আসছে, দারুণ হচ্ছে, অসাধারণ হচ্ছে। এবারে আগেও আমি কিনেছি, কিন্তু এবার একটা আমার মনে হচ্ছে এটা বেশি সুন্দর। চলো মুছে নিই, আবার পরে তোমাদের সাথে কথা হবে। দেখো বন্ধুরা, এই নতুন জিনিসটা দিয়ে মুছছি। বাইরে কিরকম অবস্থা, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। দেখো বন্ধুরা, এইটা কিন্তু ছাতু কলা আর মুড়ি খাচ্ছি, যেহেতু না দুপুরবেলা একটু ভারী একটু বেশ খাবার দাবার হচ্ছে আজকে, এই কারণে কিন্তু আজকে যেহেতু চতুর্থী, তো আমি কিন্তু আর লুচি পরোটা খেলাম না, আজকে কিন্তু আমি এই খাবারটা খাচ্ছি। কারণ দুপুরবেলা কালিয়া হচ্ছে, বেগুনি হচ্ছে, টক ডাল হচ্ছে, তো সব আমার ফেভারিট খাবার হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে লম্বা লম্বা বেগুনের, তো এই কারণে কিন্তু আজকে কিন্তু আমি কিন্তু এই খাবারটাই সকালে ব্রেকফাস্ট হিসেবে খাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে এগুলো না ভাজা করবো লম্বা লম্বা করে, প্লাস আবার বেগুনিও করবো, আরও আছে এটার ভেতরে আছে করবো। দেখো বন্ধুরা, এটা কিন্তু মানে বেশি করবো না, ভাজবো না, কী বলো তো কালিয়াই বানাবো, কিন্তু বেশি ভাজবো না, কড়া করে ভাজলে না কী হয় বলো তো, মাছগুলোর না নষ্ট হয়ে যায় টেস্টটা। আজকে শুধু এই কাতলার পেটির কালিয়া করবো, আমি মেথি ফোড়ন দিয়ে খেতেই খাই, কিন্তু আজকে একটু অন্যরকম করবো, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কালার আসছে, দেখো বন্ধুরা কালার আসছে, দেখো কি অসাধারণ। দেখো বন্ধুরা, চটপট করবো বলে কিন্তু একদম দুদিকে সব বসিয়ে দিয়েছি, ঝটপট ঝটপট হয়ে যাবে। কি বলবো জানো না, এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। ডালটাও কিন্তু এদিকে ফোড়ন দিয়ে দিলাম। দেখো একদিকে ডাল ফুটছে, এখানে কালিয়া হয়ে গেল ডাল, এখানে বেগুনি, ও জম্পেশ খাওয়া দাওয়া। এই পুজোর খাওয়া দাওয়া কিন্তু মন্দ হচ্ছে না। তবে কি বলতো বন্ধুরা, এই পুজোতে না দুজন ফ্যামিলি মেম্বার এখানে থাকে না, জানোই তোমরা হায়দ্রাবাদ থাকে, তো ভীষণভাবে মিস করছি তাদেরকে, কিছু করার নেই। হ্যাঁ সময়ের সাথে সাথে তো সব কিছুই মানিয়ে নিতে হবে না আমাদেরকে, ভীষণ মিস করছি। ভালো না এটা? কাজ করতে করতে না খিদে পেয়ে গেছিলো, খেয়ে নিচ্ছি, তারপরে সব করবো। আবার হাতটা ধুয়ে খেয়ে নিলাম। আজকে চতুর্থী, একটুখানি বেরোচ্ছি, কাজটা সেরলাম, সেরে একটুখানি বেরোচ্ছি, এখন একটু এই কাছাকাছি যাবো, একটু দরকারেও যাবো, সব কিছু করে আসবে। চলো বাইরে রাস্তায় গিয়ে সব তোমাদের সাথে শেয়ার করবো। দেখো
বন্ধুরা আমি একটু বেরোচ্ছি, আমি বলেছিলাম আমাদের দেখো। চলো আমাদের এই যে বড়াটার গলিটা কেমন লাগছে দেখাচ্ছি তোমাদের। কালকে লাগাচ্ছিল আর আজকে দেখো কি সুন্দর লাগছে। দেখো এই দেখো সুন্দরভাবে, এই দেখো এই যে এইগুলো এইগুলো ভালো লাগছে না দেখতে? এই যে খুব সুন্দর করেছে কিন্তু, দারুণ লাগছে। এই দেখো কি সুন্দর লাইটিংয়ের কাজ। বাহ কি সুন্দর করেছে, সুন্দর করেছে। দেখো বন্ধুরা এখানে একটা বাড়ির ঠাকুর কি অসাধারণ করেছে, যেমন বাগান তেমন সুন্দর। দেখো দুদিকে পুরো ঝাড়। দেখো আজকে যেহেতু চতুর্থী না, এখন সবে এসছে একটা বাড়ির ঠাকুর। দেখো কত সুন্দর হয়েছে। দেখো খুব সুন্দর, খুব ভালো লাগছে। এটা বাড়ির ঠাকুর, খুব সুন্দর লাগছে। চলো দেখো বন্ধুরা ওয়াটারটা কত সুন্দর করে সাজিয়েছে। দেখো এইটা একটু দূরে থেকে নিল, সব গাছে ঢুকে গেছে। ওয়াটারটা দেখো দারুণ লাগছে, দারুণ। এটা পুরো একদম না, দারুণ লাগছে, দারুণ। হয়নি, এই সব তৈরি হচ্ছে সব। শম্পা মির্জানগর সরকারি আবাসন ফেজ 1 এর বাসিন্দা। হাউসিং স্টেট ফেজ 1 প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা একত্রিত হয়েছি, জমায়েত হয়েছি মা দুর্গার। কোনটা নিবি দেখ, এইগুলো নিবি, এগুলো হ্যাঁ দুটোই নেবো। নে আর এই একটা নে। এই দেখো বন্ধুরা বাড়ি চলে এলাম। দেখো বাড়ি চলে এলাম, দেখতে পাচ্ছ বাইরে কি সুন্দর আলো। দেখো মেলা থেকে যে কিনে নিয়ে আসলাম সেইটা খেলাম, কিন্তু অসাধারণ। আমি এক্সপেক্ট করিনি যে এত ভালো হবে খেতে, একদম মুচমুচে। নাও চলো আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর পুজো খুব ভালো আনন্দে কাটাও। লাভ ইউ অল, টাটা, গুড নাইট।